আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। বেশ কয়েকদিন কেটে গেছে, ভিডিও দিতে পারিনি। ভিডিও করা হয়েছে কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে আসলে ভিডিও দেওয়া হয়নি। তা আমাদের ঈদের দিন কীভাবে কাটলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে নিহাল রেডি হয়ে গেছে নামাজে যাবার জন্য। এখন সবাইকে সালাম টালাম করে বের হয়ে চলে যাবে নামাজে। আর মা সকালে উঠে দেখি সেমাইগুলি সব রান্না করতে শুরু করে দিয়েছে। যেহেতু কুরবানির ঈদ, আর কুরবানির ঈদে খাবার দাবার আর কি কুরবানির আগে হয় না, এই জন্য সকাল সকাল সব রান্না করে কুরবানি করে এসেই সব খাবে। আর এই জন্য নিহাল নিবিড় দাদা দাদিকে সালাম করতেছে। কেমন করে সালাম করছে নিহাল, সবাই হাসি করতেছে, ও সালাম করা শিখে গেছে। সবাই অনেক মজা পাচ্ছিল, সবাইকে সালাম এইভাবে করছিল, দাদা দাদির আদর নিল। আর এদিকে আমার সাহেব তো এখনও রেডি হতে পারেনি, তার তো লেট হবেই। মাকে সালাম করে বিদায় নিল নামাজের জন্য। আর এদিকে মা খুবই ব্যস্ত রান্নাঘরে রান্না করার জন্য। আর চলে গেল, এই সাথে সাথে আমার দেবরও রেডি হয়ে গেছে, ও বেরো যাবে। আর মা এদিকে রান্না বান্না নিয়ে ব্যস্ত। এই যে সেমাই রান্না চলতেছে একের পর এক, কারণ এক এক ধরনের সেমাই এক একজন পছন্দ করে, তাদের জন্য আলাদা আলাদাভাবে রান্না করা লাগে। আর আমাদের যেহেতু কুরবানির আগে আমরা সকালের রান্নাটা রেডি করে ফেলি, সারাদিনের রান্নাটা আর কি। এই জন্য এই যে মাংসটা দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছে মা, আর খিচুড়িটাও চুলায় দিয়ে দিচ্ছে। সারাদিন যেহেতু মাংস কাটাকাটি এইসব নিয়ে ব্যস্ত থাকবে, মাংস নিয়ে, এই জন্য আমাদের বাসায় এই সকালে খিচুড়ি আর মাংসই হয়ে থাকে। সারাদিনে আর কোনো ঝামেলা হয় না, এই জন্য রান্নাটাও হয়ে যাবে। নামাজ থেকে এসে কুরবানিটা দিয়ে সবাই খেতে পারে। মাংস চুলায় দিচ্ছে আর রাইস কুকারে খিচুড়িও ধুয়ে দিয়ে দিয়েছে মা। এই যে ওইভাবে এই যে হয়ে গেল, তাড়াতাড়ি করলে হয়ে যায়, প্রেসারে দিলে মাংস তাড়াতাড়ি হয়। রেডি হয়ে গেছে আর ওরা নামাজ পড়ে ওই যে চলে আসছে। এখন একটু সবাই সালাম করবে, টাকা নেবে, সেই ধান্দায় আছে আমার দুই ছেলে, যে কখন আসবে বাবারা চাচারা। এই জন্য বসে আছে দুইজন, আর দুই ভাই মিলেমিশে আদর করতেছে। ভাই রে ভাই, তুই আমার একটু সালামি দে, টাকা দে। আমি কইছি ভাইরে সালাম কর, টাকা দেবে। আর এই যে দাদু চলে আসছে, দাদু এসে কোলে করছে। বলে কি দাদু গরুর কাছে যাব, ওরা আবার নিচে যাবে, এর আগেই সবাইকে সালাম টালাম সারে নেবে আর কি। আর কি দুষ্টমি করে, ও চশমাটা খুলে নিছে। অনেকদিন পর ভাইকে পাইছে, বাড়িতে ছিল যেহেতু অনেক দিন, আর সে অনেক দুষ্টমি করতে শুরু করছে। আর এই যে কাকু চলে আসছে। ওরা ছোটো থাকায় ভালো, দেখেন ছোটো থাকলে কত আদর, কোলে কোলে বেড়ানো যায়। আমার কোলে কোলে বেড়াতে ইচ্ছা করতেছে। এইভাবে নিহালির তো মজা, একবার কোলে ওঠে একবার কাঁধে ওঠে, চাচার কাঁধে একবার বাবার কাঁধে একবার, মানে কি যে মজা। ছোট হয় ভালো, নিবিড় বড় হয়ে গেছে। নিবিড় তো অনেক বড় হয়ে গেছে, নিবিড় আর আদর ভালোবাসা পায় না অত। এই জন্য নিবিড় বলতেছে সালাম কর কাকারে, তাহলে টাকা দেবে না। ওরে সালাম করে তারাই দেয়। আর এদিকে ও কাকুরে সালাম করছে, কি সুন্দর করে যে সালাম করছে, সবাই সালাম করা দেখে হাসতেছে। আর বলছে সালাম করো, পা ধরে ও সালাম করতেছে সুন্দর করে। আর এই যে কাকুর কাঁধে উঠতেছে একবার, নিচে নামতেছে একবার। এই সাথে সাথে আরও কাকারা আছে, তারা আসবে, তাদেরও বেশ সালাম টালাম করে টাকা মাখা নিচ্ছে অনেকগুলি। তো অনেক চালাক, অনেক কথা বলতেছে, কাকু আমার এখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, গাড়িতে যাব, গরু দেখবো, গরু কাঠটা দেখবো, নানা বায়না। সবাই এক জায়গায় হয়ে তারপরে আবার নিচে যাবে। আর এটা হলো আমার মামা শ্বশুরের মেজো ছেলে আর কি। তো আসছে, এখন ওকেও সালাম করবে। অনেক ভালোবাসে আমার ছেলেকে সবাই। আরও অনেক অঞ্চল তো এখন টাকা দিছে ওর কাকা, এখন একটাতে হবে না, কয় 5টা দাও, তাহলে কেমন লাগে। পাকনার পাকনা, 5 টাকা দাও, 100 টাকাতে হবে না, 5 টাকা চাই। তারপর বলছে যে কাকিদের সালাম করো, টাকা দেবে না, এতে করবে না। ও কাকাদেরই সালাম করবে, কাকিদের করবে না। এই যে ওর বাবা চলে আসছে, বাবার কাছে গেছে।
আর বলবো আমি একটু বাইরে নিয়ে চলো বাবা আমাকে গরু দেখতে, কাকুকে সালাম করতেছে দেখেন, না পড়েই যায় এরকম একটা অবস্থা। দাদুকে ফোন করছে, তাড়াতাড়ি আসো দাদু আমাকে নিয়ে চলো। এই যে বাবাকেও সালাম করে ফেললো, সবার কাছ থেকে সালামি নিয়ে নিহালের বেশ অনেকগুলো টাকা হয়েছে। বাসায় সবাই ঈদে এক জায়গায় হলে যে কতটা আনন্দ হয় আসলে। আমরা দূরে থাকি, বাড়িতে গেলে অনেক ভালো লাগে। আর এই যে সবাই আবার নিচে নেমে পড়েছে, এখন গরু কাটার সময় হয়ে গেছে আর কি। তাই আমরা বাগান বাড়িতে চলে আসলাম, এসে এই যে গরুর কাছে একটু আসলাম, যেহেতু এখন নিয়ে যাবে গরুকে। সবাই গরুর কাছে আসছি, নিবিড়ও সব, ওরা সব হাফ প্যান্ট পরে রেডি, যেহেতু এখন মাংসের কাটাকাটি হবে তাই সবাই রেডি হয়ে পড়েছে। একটু কিছুক্ষণের মধ্যে আমাদের কুরবানি শুরু হয়ে যাবে। আর নিবিড়কে ওর আব্বু গাছে উঠাই দিয়েছে আম পাড়ো, সে তো ভয় পায় তাই নামায় ফেললো। আর ওইখানে যেয়ে দেখি অনেকগুলি মুরগি আর কি গাছে উঠে বসে রাখছে, বেশ ভালোই লাগলো, মুরগি গাছে উঠে বসে আছে, মুরগিও গাছে উঠতে পারে, ভালোই লাগলো দেখে। আমি ভিডিও করতেছি দেখে আবার ঠিক পেয়ে গেছে, লাফায় লাফায় পড়তেছে। আর এদিকে গরু তো মানে খেপে গেছে, ও বুঝতে পারতেছে যে আমাকে নিয়ে যাবে এখন, অনেক লাফালাফি করতেছে। সব কিছুই ভিডিওতে তুলে ধরা সম্ভব না, আজকের মধ্যে এখানে শেষ করলাম। আল্লাহ।